মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। শনিবার বিকেলে রানীনগরের শেখপাড়া হাই স্কুল ময়দানে মুর্শিদাবাদ কেন্দ্রের বিজেপি প্রার্থী হুমায়ুন কবিরের সমর্থনে নির্বাচনী জনসভা করল বিজেপি। র্যালি করে জনসভায় হাজির কর্মী সমর্থকেরা। হাজির ছিলেন রাজ্য ও জেলা বিজেপি নেতৃত্ব। মুর্শিদাবাদে ভোটের আগে কর্মীদের মনোবল বাড়াতে জনসভা করল ভারতীয় জনতা পার্টি। শনিবার বিকেলে রানীনগরের শেখপাড়া হাই স্কুল মাঠে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হুমায়ুন কবিরের সমর্থনে এই নির্বাচনী জনসভা করা হয়। এদিন বৃষ্টি উপেক্ষা করেও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে বাসে করে র্যালি করে জনসভায় হাজির হয় কর্মী সমর্থকেরা। সভামঞ্চে উপস্থিত ছিলেন প্রার্থী হুমায়ুন কবির, বিজেপি নেতা শ্যামাপদ মণ্ডল, দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ সহ জেলা নেতৃত্ব ও স্থানীয় নেতৃত্বরা। এদিন সবার আকর্ষণ বাড়াতে প্রধান বক্তা হিসেবে হাজির থাকার কথা ছিল বিজেপি নেতা মুক্তার আব্বাস নাকভির। যদিও বিশেষ কারণে তিনি অনুপস্থিত ছিলেন বলেই জানালেন প্রার্থী হুমায়ুন কবির। নির্বাচনী লড়াই লড়তে বিজেপি নেতৃত্বরা কর্মীদের উৎসাহ যোগালেন মঞ্চ থেকেই। এদিন সভা শেষে হুমায়ুন কবির তার প্রতিক্রিয়ায় জানান, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপির জয়লাভ নিশ্চিত। আমি আশা করছি যে এই লোকসভা দীর্ঘদিন ধরে কংগ্রেস এবং সিপিএম তারা তাদের নির্বাচিত এমপিরা দিল্লি গিয়েছে। এবারের যে নির্বাচন, সেই নির্বাচনে মানুষ যদি নিজের রায় নিজে দিতে পারে, নিজের ভোট নিজে দিতে পারে, সেই ব্যবস্থা বারবার আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি রাখছি। 100% বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হোক, কারণ রাজ্যের প্রশাসনের প্রতি মানুষের কোনো আস্থা নেই, ভরসা নেই। তাই 100% যদি প্রশাসন কেন্দ্রীয় বাহিনী দিয়ে সুস্থভাবে অবাধ নির্বাচন করতে পারে, তাহলে আমরা এই মুর্শিদাবাদ লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে। মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমার্জেন্সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমার্জেন্সি টিভি, মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে।